ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে, যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি, যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরও পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন, আমরা আপিল হয়তো করব। কিন্তু বাকি তিনজনকে যে মৃত্যুদণ্ড দেওয়া আছে যেটা যথার্থ হয়েছে বলে মনে করি, এবং আগেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া আছে সেটাও যথার্থ বলে আমরা মনে করেছি। এই পর্যন্ত আমাদের আজকের বলার ছিল। আমরা প্রত্যেকের মৃত্যুদণ্ডই চাইব, কারণ হচ্ছে যে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, এটা কোনো সাধারণ মার্ডার নয়। আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে মার্ডারের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কার গুলিতে কে মারা গেছে, কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে হাজার হাজার রাউন্ড বুলেট নিক্ষিপ্ত হয়েছে, শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজারো মানুষ শহীদ হয়েছে, 1400 শহীদ হয়েছে। সেখানে কার গুলিতে কে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই, এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না। এটা হচ্ছে আইনের বিধান, ইন্টারন্যাশনালি রেকগনাইজড প্রিন্সিপাল। সুতরাং সেই জায়গায় সেন্টেন্সিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে আমরা মনে করছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, সে কারণেই আমরা আপিল করব। কিন্তু তাদের অপরাধ যে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধটা যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এই প্রসঙ্গে আদালত যে অবজারভেশন দিয়েছেন সেটা সঠিক আছে। শুধুমাত্র সেন্টেন্সিংয়ের ব্যাপারটাতে আমরা মনে করি যে এইটুকু সুপ্রিম কোর্টে অবশ্যই এটা যাওয়া উচিত এবং সেখান থেকে এটা সেটেল হওয়া উচিত যে সেন্টেন্সিং সরাসরি গুলিবর্ষণের পরেও তাদের ক্ষেত্রে এই সেন্টেন্সিং থাকা উচিত। গুলি করার দৃশ্য আমরা দেখেছি সুজনের, এবং সে বারবার খুশি হচ্ছিল, তারপরে তাকে আসলে 3 বছর কেন দেওয়া হলো? আদালত এটা বলেছেন যে সে গুলি করেছে, সে উচ্ছ্বাস প্রকাশ করেছে, উল্লাস করেছে, সবকিছু কিন্তু আদালত বলেছেন যেটা প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে। এই ব্যাপারে কিন্তু অপরাধ প্রমাণের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। প্রসিকিউশন সাকসেসফুলি এই আসামিদের ইনভলভমেন্ট, তারা কে কি করেছে সবকিছু প্রমাণ করতে পেরেছে। কিন্তু আদালত যেটা বলেছেন, এরা কনস্টেবল ছিল, তাদের সুপিরিয়ররা তাদেরকে কমান্ড করেছে, তারা করতে বাধ্য হয়েছে, এবং সুজনের ব্যাপারে বলেছে সে অল্পদিন আগে এসেছে, এইসব বিবেচনায় তাকে কম শাস্তি দিয়েছে। যেটার ব্যাপারে আমাদের আপত্তি আছে, যেটার ব্যাপারে আমরা মনে করি যে এই মুহূর্তে তো আদালতের রায়ের ব্যাপারে আমাদেরকে শিরোধার্য রায় মানতে হচ্ছে, কিন্তু যেহেতু অ্যাপিলের ফোরাম আছে আমরা অ্যাপিলে যাব। এই সাজাটা বৃদ্ধির জন্য আমরা সুপ্রিম কোর্টে বুঝিনি আপনার কথা। যে 3জন মৃত্যুদণ্ড আজকে পেয়েছেন সাজা, তাদের তো কমান্ডিং ছিল, তারা এখানে অনেক তারা চাইলে থামাতে পারতেন, এরকম একটা অবজারভেশন। না, সেটা হচ্ছে যারা সুপিরিয়র ছিল, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সুপিরিয়র কমান্ডার ছিল, তাদের দায়িত্ব ছিল এদেরকে থামানো অথবা এটার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা সেটা করেনি, উল্টো তারা কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সে কারণেই তাদেরকে কমান্ড রেসপন্সিবিলিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের আইনে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণ হলে আসামিদেরকে মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা দিতে পারবেন। সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনেট হয়নি, সে কারণে আপিলের কথাটা আমরা ভাবছি না। সেগুলো তো আমরা বলেছি, আদালত অবজারভেশন দিয়েছেন। আচ্ছা, যে 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কি ধরনের অবজারভেশন আছে। অবজারভেশন যেটা আছে আমরা দেখে বলবো, কারণ হাজার হাজার পুলিশ ছিল, সবার বিরুদ্ধেই তো আর মামলা করা যাবে না। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে আমরা দেখেছি যে সবচেয়ে যারা বেশি অ্যাট্রোসাস কাজ করেছে, যারা কমান্ড দিয়েছে, অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল, কিন্তু সবাইকে মামলায় আসামি করাটা হয়তো যুক্তিসঙ্গত না, এটা মনে করেছে প্রসিকিউশন। সে কারণে সবাই সেখানে দাঁড়িয়ে থাকলেও সবাইকে আসামি করা হয়নি। শুধুমাত্র যারা সরাসরি
আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল, তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তারা 24টা বুলেট নিয়ে আসলো, ফেরত দিয়েছে 18টা, এখন তো একজনের তো আসামি করা হয়নি, সেটা কি বলবেন? সেটা পুরোটা আমরা জাজমেন্ট না দেখে বলতে পারবো না। মাননীয় চিফ প্রসিকিউটর, এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা মানে আইজিপি ছাড়া পুলিশ কর্মকর্তাদের সাজা হলো, এবং যখনই যে সরকার থাকে তখনই সেই সরকার কিন্তু ওই পুলিশ যারা থাকে পুলিশ সেই সরকারের নির্দেশ মানে, এবং তারা এটা নিয়ে অনেকের আপত্তিও আছে যে তারা আসলে কি করবে। এই সাজা কি মেসেজ দেয় পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে? এই মেসেজটা হচ্ছে সবাইকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন, তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। আমার একটা প্রশ্ন, যে কয়েকদিন আগে দেখলাম একদম ফাঁসির আসামি পলাতক অবস্থায় সে আপিল করার সুযোগ পাচ্ছে, তাহলে এই যে এখন যাদের ফাঁসি হচ্ছে ভবিষ্যতে কি এইসব ভবিষ্যতের কথা আমরা জানি না। আপিল করার সুযোগ স্ট্যাটিটরি টাইম পার হলে স্ট্যাটিটরি আপিলের সুযোগ নেই। এখন যদি কেউ সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের স্পেশাল জুরিসডিকশন অনুযায়ী কেউ করে, সেটা সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন। আইনে সাধারণত যেভাবে বলা আছে, আইন অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হওয়ার পরে আপিলের সুযোগ নেই। দ্যাটস ইট।